আজকে কম তেলে দারুণ স্বাদের একটা সুজির টিফিন বানিয়ে দেখাচ্ছি। দেখুন, তার জন্য আমি একটা বাটির মাপ করে 1 বাটি সুজি আর একই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে মিক্সিতে একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, পেস্টটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম থিকের পেস্টটা আমি বানিয়েছি। যদি জল প্রয়োজন হয় আরও দেবো। দেখুন, মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবারে কিছু সবজি কেটে রেখেছি, এর সঙ্গে অ্যাড করে দেবো। দেখুন, যেমন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বাঁধাকপি গ্রেট করে রাখা আর গাজর গ্রেট করে রাখা, দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব সবজির সঙ্গে ব্যাটারটা। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে সবজি নাও দিতে পারেন, যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি সবজি অ্যাড করেছি। আপনারা চাইলে আরও সবজি এতে অ্যাড করতে পারেন। দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তাওয়ার চারিপাশে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন, এবার একটু একটু করে ব্যাটারটা দিয়ে দেব। দেখুন, আমি গোল আকারে একটা শেপ করে নিচ্ছি, ঠিক রুটির মতো। দেখুন, হালকা আছে এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। দেখুন, এক পিঠ আমার হয়ে গেছে, তার জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা উল্টে দেব। দেখুন, খুব সহজেই এটা উল্টে গেল, জড়ালো না, যেহেতু সুজি জড়ালো না। এপিঠ ওপিঠ খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি তুলে নেব। আপনারা চাইলে এমনিও তুলতে পারেন। আমি রোলের মতো করে এই নাস্তাটাকে তুলে নিচ্ছি। দেখুন, একটা আমার কথা বলতে বলতে রেডি হয়ে গেল, আরও একটা রেডি করে আমি দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে হালকা তেল দিয়ে আমি রুটির মতো গোল আকারে করে নেব। নিয়ে হালকা আছে আমি এই নাস্তাগুলো ভেজে নেব। দেখুন, হাতে কিছুটা সময় নিয়ে করে নিতে হবে এই নাস্তাটা। আবারও উল্টানোর আগে আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবার উল্টে দিয়েছি। একটু লাগবে না, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে। সুজির নাস্তা বাচ্চাদের বা বড়দের অফিসে নিয়ে যাওয়ার জন্য খুবই সুস্বাদু টিফিন। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। খুব কম সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। কথা বলতে বলতে আমার সবকটা সুজির নাস্তা তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।